একটা বটগাছ কি সত্যিই আমাদের জীবন বদলে দিতে পারে? শ্রী শ্রী রামকৃষ্ণদেব একদিন বলেছিলেন, পারলে একটা বটগাছ হ। এই কথাটি তিনি কাকে বলেছিলেন? আমরা সবাই জানি, স্বামী বিবেকানন্দজিকে। কিন্তু কেন বলেছিলেন? কি এমন ঘটেছিল যে তিনি নিজ হাতে ভবিষ্যতের এক বীর সন্ন্যাসীকে বটবৃক্ষের উপমা দিয়েছিলেন? আজকের এই ভিডিওতে আমরা সেই সত্য ঘটনাটি শুনব, তার গভীর অর্থও বুঝব, আর দেখব কিভাবে আজকের ব্যস্ত জীবনে এই বাণী আমাদের পথ দেখাতে পারে। পারলে একটা বট গাছ হ, পথিক এসে ছায়া পাবে, শান্তি পাবে, পাখি মলমূত্র ত্যাগ করবে, লতা তোমাকে জড়িয়ে ধরবে, তবু তুমি তোমার মহিমায় অটল থাকো। ধ্বংস হলেও ইতিহাসের বুকে লেখা থাকবে, এখানে একটি বটগাছ ছিল। এই কথাটি শ্রী রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দকে বলেছিলেন। তখন নরেন্দ্রনাথ দত্ত মাত্র 18-19 বছরের যুবক। তীক্ষ্ণ মেধা, বিশাল অহংকার, অদম্য যুক্তিবাদ, সব মিলিয়ে নরেন ছিলেন অগ্নির মতো। তিনি প্রশ্ন করতেন, তর্ক করতেন, প্রমাণ চাইতেন। আর রামকৃষ্ণদেব সরল শিশুর মতো ভক্তি, অথচ গভীর জ্ঞান। একদিন নরেন গুরুতর অভিমান নিয়ে বললেন, আপনাকে কত মানুষ ঠকায়, আপনাকে কত মানুষ অপমান করে, কিন্তু আপনি কিছু বলেন না কেন? এই অহং মেশানো প্রশ্নের উত্তরেই রামকৃষ্ণদেব তাকে বলেছিলেন, পারলে বটগাছ হ। এ ছিল নরেনের চরিত্র গঠন করার মুহূর্ত। যেন তিনি বলে দিয়েছেন, তুই জগৎকে বদলাতে চাস, আগে নিজেকে বটবৃক্ষের মতো দৃঢ় কর। দক্ষিণেশ্বরে তখন এক ব্যক্তি নিয়মিত এসে রামকৃষ্ণদেবকে অসৌজন্য করতেন। কখনো কথা কাটত, কখনো তর্ক, কখনো রুক্ষ আচরণ। এই দেখে নরেন্দ্রনাথ একদিন বিরক্ত হয়ে পড়লেন, আপনি কেন তাকে তাড়িয়ে দেন না? সে আপনাকে অপমান করে। তখন রামকৃষ্ণদেব খুব শান্তভাবে হাসলেন আর বললেন, যে গাছ ফল দেয় তার দিকেই সব পাথর ছোড়ে। তারপর ধীরে বলে উঠলেন, পারলে বটগাছ হ। মানুষের রাগ, অপমান এগুলো তোমাকে কণ্টকিত করবে, কিন্তু তুমি যদি ছায়া দিতে থাকো, তবেই প্রকৃত মহৎ হতে পারবে। এই কথাটি নরেনের জীবন পাল্টে দিল। তিনি বুঝলেন, শক্তি মানে উচ্চস্বরে প্রতিরোধ নয়, বরং অন্তরের সহিষ্ণুতা। এখানে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বাণীর গভীরতা অসীম। ছায়া দেওয়া মানে নিঃস্বার্থ সেবা। বটগাছ কাউকে জিজ্ঞেস করে না, তুমি কে, তুমি আমাকে কি দেবে? সে শুধু দেয়। এটাই ভক্তির প্রথম পরিচয়। অপমান ও গ্রহণ, সহিষ্ণুতার শক্তি। পাখির মলমূত্র, জীবনের তুচ্ছ অপমান। মানুষের দোষগুলোকেও এমনভাবেই নিতে হয়। যেমন রামকৃষ্ণদেব বলতেন, যখন মানুষ আমাকে গালি দেয়, আমি ভাবি সে আমার দেহকেই গালি দিল, আমাকে নয়। লতা পাতা জড়িয়ে ধরা, এর মানে সম্পর্কের বোঝা, মানুষের প্রত্যাশা। সবই তোমার থেকে কিছু নেবে। কেউ শক্তি নেবে, কেউ সময় নেবে, কেউ শান্তি কেড়ে নেবে। তবুও স্থিতিশীল থাকতে হয়। ধ্বংস হলেও ইতিহাসে নাম থাকে। এটাই রামকৃষ্ণদেবের
গোপন বাণী। মহৎ আত্মাকে কেউ মুছতে পারে না। তাদের সেবা, তাদের সাধনা, তাদের দান, শরীর শেষ হলেও মানবিকতার বুকেই লেখা থাকে। স্বামী বিবেকানন্দ পরে বলেছিলেন, গুরুর সেই কথাটা আমাকে এত দৃঢ় করেছিল যে দুঃখে অপমানে কখনো ভেঙে পড়িনি। আজ আমাদের জীবন প্রতিযোগিতায় পূর্ণ। অল্পেই রেগে যাই, কটু কথা বলি, ছোট্ট অপমানও সহ্য করতে পারি না। আমাদের হৃদয় ছোট হয়ে গেছে, অহং বড় হয়ে গেছে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, বট গাছ হও, মানে তোমার মনটাকে বড় করো। আজকের দিনে বট গাছ হওয়া মানে কম অপমান গ্রহণ করা, বেশি দান করা, কম তর্ক, বেশি সহানুভূতি, কম আমি, বেশি আমরা। এই সমাজে একজন মা বটগাছ, একজন শিক্ষক বটগাছ, একজন দয়াপরায়ণ মানুষও বটগাছ। ক্ষমা, ধৈর্য, বোঝাপড়া, এই গুণগুলোই বটগাছের ছায়া। স্বামী বিবেকানন্দ যখন বিশ্ব ধর্ম সম্মেলনে আমেরিকা গেলেন, হাজার মানুষ তার সফলতা দেখে অবাক হলো। একজন বিদেশি সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, Where did you learn such patience? বিবেকানন্দের উত্তর, My patience is the shadow of my master. এটাই রামকৃষ্ণের বটগাছ হওয়ার বাণীর ফল। আমরা যদি আমাদের জীবনে এই 5টি উপায় প্রয়োগ করি, তাহলে জীবন সুন্দর ও শান্তিময় হয়ে ওঠে। তাহলে চলুন ওই 5টি উপায় কি কি শোনা যাক। প্রথম, প্রতিদিন একটি নিঃস্বার্থ কাজ, কারোর উপকার করুন, প্রতিদানের আশা না করে। দ্বিতীয়, ছোট্ট অপমান এড়িয়ে যান, প্রতিক্রিয়া না দিয়ে 10 সেকেন্ড চুপ থাকুন। তৃতীয়, কারোর ভুল ক্ষমা করুন, এটা আপনার শক্তি বাড়ায়। চতুর্থ, ধ্যান বা জপ, 5 মিনিট মন শান্ত হবে। পঞ্চম, নিজেকে বড় করুন, নিজেকে বলুন, আমি আজ বটগাছ হব, ছায়া দেব, শান্তি দেব। সবশেষে রামকৃষ্ণদেব যে কথাটি বলেছিলেন সেটি হলো, বটগাছ বটগাছই থাকে, কেউ তার মহিমা কমাতে পারে না। এই বাক্যে লুকিয়ে আছে মানুষের সত্য শক্তি, বাইরে নয়, তার চরিত্রে, তার গভীরতায়, তার দানে। চলুন সবশেষে আমরা এটাই প্রার্থনা করি, হে ঠাকুর, আমাদের এমন শক্তি দাও যেন আমরা বটগাছের মতো হতে পারি, অপমানও স্থির থাকতে পারি, দান করতে পারি, ভালোবাসতে পারি। আমাদের অহংকার ধ্বংস করো, মনকে উদার করো, যাতে আমাদের জীবন একদিন ইতিহাসের বুকে লেখা থাকে, এখানে একটি মানুষ ছিল যে বটবৃক্ষের মতো আশ্রয় দিয়েছিল। বন্ধুগণ, এই বাণী যদি আপনাকে সামান্য হলেও স্পর্শ করে থাকে, তাহলে কমেন্টে লিখুন আজ থেকে আপনি জীবনের কোন ক্ষেত্রে বটগাছ হতে চান, এবং ভিডিওটি একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, যাতে ঠাকুর, মা ও স্বামীজির এই বাণী তাদের কাছেও পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।